শাশুড়িমার বদনাম করার পরও শাশুড়িমা রাগ না করে শাশুড়িমা কেন উপহার দিল? কি হয়েছে এমন শাশুড়িমা উপহার দিল? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকের ব্লগিং হচ্ছে আমার শাশুড়িমাকে নিয়ে। আমি এত ধরনের ফেসবুকে এত কমেন্ট করি শাশুড়ি আর ননদকে নিয়ে। তারপর আমার শাশুড়ি মা আমাকে কোনো ওকেশন ছাড়া এত সুন্দর একটা ড্রেস গিফট করেছে। ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছি গ্রিন কালারের, সেই ড্রেসটাই আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। আর এই ব্লু কালারের ড্রেসটা হচ্ছে আমার ননদের। হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমার ননদ ওইদিনকে বলতেছিল যে অনলাইনে সে ড্রেস অর্ডার দেবে। তো আমি বললাম ওকে ফাইন, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা অর্ডার দাও, কোনো সমস্যা। কিন্তু আমার শাশুড়ি বললো অর্ডার দিলে দুইটাই দিতে হবে। তো আমি ভেবেছিলাম যে আমার ননদের জন্যই দুইটা অর্ডার দিয়েছে, কিন্তু না। তারপরে দেখলাম যে না, দুইটা ড্রেস আসলো দুইটা মাপে, একটা আমার জন্য আর একটা আমার ননদের জন্য। তো এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে বলুন? আর আপনারা অনেকেই ভাবেন যে শাশুড়ি নামে এত বদনাম করি, বউটা কত খারাপ, অনেকেই অনেক কমেন্ট করেন। বাট যারা আপনার পেজ ওপেন করেছেন তারা আপনারা জানেন যখন যেই ট্রেন্ডিং আপনার টপিকগুলো থাকে সেটা সবাই দেয়। আর শাশুড়ি মা, আমার অনেকে একটা আপুও জিজ্ঞেস করেছিল যে আপনার শাশুড়িকে আপনার সাথে অ্যাড নেই? আমার শাশুড়ি মা আমার সাথে অ্যাড আছে, এবং আমার প্রতিটা লাইকে এবং সে প্রতিটা ভিডিওতে সে লাভ রিঅ্যাক্ট দিয়ে থাকে। কারণ মা জানে যে এইগুলো ফানি টপিক থাকে। তো এই ট্রেন্ডগুলো যখন চলে তাই। তো আজকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার ইনডোর প্ল্যান্টগুলো আমি পানি দিয়ে পানি এক্সচেঞ্জ করে ফেলতেছি। আমি সবগুলো পানি আপনার 2 থেকে 3 দিন পরপর চেঞ্জ করি। ট্রাই করি অ্যাটলিস্ট 2 দিন পরপর চেঞ্জ করার জন্য। পাতাগুলো ধুয়ে ফেলি 1 সপ্তাহ পরে। তো কীভাবে কী করতেছি আপনাদের সাথে গল্প করতে করতে আপনারা দেখে নেন, কারণ এখানে আপনার হচ্ছে কোনো শেখার বা কোনো কিছু নেই, কারণ সবাই কম বেশি জানে বা সবাই কম বেশি পারে। তো তারপরে আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? আমার দিনকাল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই যাচ্ছে। তো ভাবলাম আজকে কি টপিকে কথা বলবো। তো যেই দেখলাম আমার শাশুড়ি মা এত সুন্দর একটা ড্রেস নিয়ে আসলো, এটাকে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারে? তো বলার কাজ আর দেরি এটা তো কখনোই সম্ভব না, তাই সুন্দর করে আপনাদের সাথে ব্লগ ভিডিও করতে চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমার শাশুড়ি মা খুবই ভালো। আপনারা যারা খুব বাজে কমেন্ট করেন যে আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যে আপনি শাশুড়িকে নিয়ে বদনাম করেন, প্লিজ আপনারা যারা পেজ চালান বা আপনারা যারা কন্টেন্ট করেন তারা আপনারা জানেন যে এইগুলো এক একটা ট্রেন্ডিং টপিক থাকে। তো যারা এই ধরনের কাজগুলো করেন না, তারা প্লিজ ভিডিও ভালো না লাগলে ব্যাড কমেন্ট করবেন না। ব্যাড কমেন্টগুলো খুবই খারাপ লাগে, কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে খুবই ধৈর্য নিয়ে কাজ করতে হবে। তাই আলহামদুলিল্লাহ খুব ধৈর্য আছে, তাই এই জন্য আপনাদের সাথে এখন পর্যন্ত খুব ঠান্ডা মাথায় কাজ করে যাচ্ছে। তো প্রথম দিকে সবারই অনেক খারাপ লাগে ব্যাড কমেন্ট শুনতে, যে না আমার ইভেন আমার একটা ভিডিওতে আমার দুলাভাই ভেবেছিল যে আমার হাজব্যান্ড সত্যি কি পরক্রিয়া করে। এই মেয়েটা কি তো ফানি অনেক মোমেন্ট আছে, আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব যে আমার রিলসগুলো নিয়ে আমার ফ্যামিলির ভিতরে কেমন ধরনের গসিপিং হয় আর কি হয়। আমার বড় বোন তো বলছে যে তোর সাত কপাল যে তোর শাশুড়ি এখনও তোকে বের করে দেয় নাই, তুই যেই পরিমাণে তোর শাশুড়ি আর ননদকে তুই পচাস। তো আমার ফ্যামিলি মেম্বাররা জানে, আমার শাশুড়ি জানে যে এগুলো ফান। তো মাঝে মাঝে আমার শাশুড়ি আমাকে টপিক দিয়ে দেয়, এটা দাও, শাশুড়িকে নিয়ে এটা বলো, ননদকে নিয়ে এটা বলো। তো প্লিজ আপনারা এইটাকে সিরিয়াসভাবে নেবেন না। আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা অনেক ভালো। তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।